হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি চিকেনের দুটো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ঘরে ছিল বোনলেস চিকেন, কি করা যায় তা নিয়ে দুটো রেসিপি ভাবা গেল। তো সেটাকেই চিকেনগুলোকে প্রথমে আমি আঙুলের মতো করে কেটে নিয়েছি। পিস পিস করার পরে তার ভেতরে দিয়ে দিয়েছি রসুন আর লঙ্কা বাটা, কর্নফ্লাওয়ার, একটা ডিম, একটু হলুদ, লবণ, সমস্তটা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এদিকে গরম গরম তেলে দেখো সেই চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি। আবার সামান্য পরিমাণ তেলের মধ্যে কুচানো রসুন, পেঁয়াজ আর টমেটো কেচাপ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষানোর পর দেখো জলটা ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম কিছু কোচানো লঙ্কা। কিছুক্ষণ খুব ভালোভাবে কষে যাওয়ার পরে দেখবে বেশ একটু ঘন ব্যাটার চলে এসছে। তার ওপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। বেশ অনেকক্ষণ পরে ভালোভাবে নাড়ানোর পরে সেই আগে থেকে ভেজে রাখা চিকেনের যে ফিঙ্গারগুলো করেছিলাম সেই ভাজাগুলোই দিয়ে দিলাম তার মধ্যে। আর তোমরা আশা করি এতক্ষণ ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে এটা কিন্তু ক্রিস্পি চিকেন হতে চলেছে। তো চলো, আর তার সঙ্গে উপরে ভালোভাবে গার্নিশিং করার জন্য দিয়ে দিয়েছি সাদা তিল। এইভাবেই তোমরা চাইলে এর ভিতরে ক্যাপসিকাম ইউজ করতে পারো। যেহেতু ঘরে ক্যাপসিকাম ছিল না, যা ছিল তা দিয়েই এই রেসিপিটা কিন্তু করে ফেললাম। তো দেখো প্রথম রেসিপি তোমাদের কেমন লাগলো এই ক্রিসপি চিকেন, আর সাথে ছিল চাউমিন। এবার চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে। চিকেনগুলোকে কিউব করে কেটে রাখার পর সামান্য দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর ওদিকে করে নিয়েছিলাম আদা রসুনের লঙ্কার পেস্ট। গরম তেলের উপরে গরম মশলাগুলো সব কিছু দিয়ে এরপর কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর কুচানো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পরে সমস্ত গুঁড়ো মশলাগুলো, আদা, জিরে, লঙ্কা, হলুদ, লবণ, সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সেই আগে থেকে ম্যারিনেট করা দই দিয়ে মাখানো চিকেনটাও কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম। এটা কিন্তু রেসিপিটা হতে চলেছে ক্যাপসিকাম চিকেন কারি। ঘরে বোনলেস চিকেন থাকলে কিছু না কিছু রেসিপি ঠিক এইভাবে করে নেওয়াই যায়। আশা করি এটা রুটির তরকারির সাথে ভীষণ ভালো যাবে, যে কোনো রুটির সাথে। এই দেখো কষে যখন গেল ভালোভাবে মাংসটা, এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কাসুরি মেথি। এই যে মেথি দেওয়ার পরে সামান্য পরিমাণ নাড়ানোর পরে দিয়ে দিয়েছি গরম মশলা। এভাবেই কিন্তু এই বোনলেস চিকেন স্বাভাবিক সবাই এমনি মাংসের ভিতরে যদি রান্না করা হয় না, অতটা ভালো লাগে না। তার জন্যই আমি এই বোনলেস চিকেনগুলোকে এভাবে তুলে রাখি আর এইরকম দুটো রেসিপি বানিয়ে ফেললাম। আশা করি সবার খুব ভালো লাগলো।